জয় হিন্দ প্রিয় বিদ্যার্থী। আজ আমরা বোট অ্যান্ড স্ট্রিমের সেকেন্ড পার্ট অর্থাৎ 11 নম্বর থেকে করব। এর আগে আমরা 1 থেকে 10 পর্যন্ত করেছি। যেসব ছেলেমেয়েরা 1 থেকে 10 পর্যন্ত দেখে নি অবশ্যই ক্লাসগুলো দেখে নাও, তারপরে আমাদের 11 নম্বর পার্টে চলে আসো। দেখো, যে কোনো ম্যাথ আমরা একই রকম ভাবে করব বোট অ্যান্ড স্ট্রিমের। তাহলে চলো, বোট অ্যান্ড স্ট্রিমের ম্যাথ আমরা কিভাবে করছি। এখানে আমরা আগে ফার্স্ট লিখবো কি স্থির, স্রোত, আর দেন হচ্ছে আমার প্রিয় বিদ্যার্থী এটা কি লিখবো অনুকূল, আর দেন হচ্ছে স্রোত, আর দেন হচ্ছে প্রতিকূল। আমরা যদি প্রথম পার্ট না দেখে থাকি তাহলে অবশ্যই দেখে নাও, নাইতে আমরা কিন্তু এটা এই জিনিসটা বায়োডাটাটা ফেলাপ আমরা বুঝবো না। একটি নৌকা 4 ঘন্টায় স্রোতের অনুকূলে 160 কিমি, তাহলে 160 কিমি যাচ্ছে 4 ঘন্টা, আমরা 1 ঘন্টার কথা ছাড়া তো লিখতে পারবো না। তাহলে তুমি বলবে স্যার 4 4 16, অতএব 40 কিলোমিটার। অতএব হচ্ছে আমাদের কত, 40 কিলোমিটার পার আওয়ার্স, 40 কিলোমিটার পার আওয়ার, 4 4 16, 40 কিলোমিটার পার আওয়ার্স। স্থির নৌকা স্রোতের গতিবেগ 160 কিমি যায় এবং স্রোতের প্রতিকূলে একই পথ দ্বিগুণ সময় ফিরে আসে। দেখো, আগে 4 ঘন্টা লাগছিল, এখন কি ওই 160 কিলোমিটার যাচ্ছিল, এখানে 160 কিলোমিটার যাচ্ছে, এবার এখান থেকে ফিরে আসছে কত, সেই 160 কিলোমিটারই, কিন্তু তার দ্বিগুণ সময় লেগেছে, মানে 4 দুগুণ 8 ঘন্টা টাইম লেগেছে। তাহলে এখন 160 কিলোমিটার যাচ্ছে 8 ঘন্টায়, তার মানে তুমি বলবে স্যার 20 কিলোমিটার পার ঘন্টা। তাহলে মিডিলের সংখ্যাটা বাইরে বার করবো কি, তাহলে 20 প্লাস 40, তুমি বলবে স্যার আপনি তো এর আগের ক্লাসে বলেছেন প্রথম সংখ্যা প্লাস লাস্ট সংখ্যা ভাগ ভাগ হচ্ছে 2, তার মানে কত, 60 ভাগ হচ্ছে 2, আমাদের কত পাচ্ছি প্রিয় বিদ্যার্থী, 30। তাহলে এখানে আমরা যদি 30 পাই, তাহলে 30-এর সাথে কত যোগ করলে 40 হবে, তুমি বলবে স্যার এদিকে 10 যোগ করুন আর এইদিকে -10 করুন, দেখুন কাজ শেষ। তা বলছি স্থির জলে নৌকার গতিবেগ অলরেডি আমরা 30 পেয়েছি, আর আর কি পেয়েছি, স্রোতের গতিবেগ কত, 10, তাহলে 30 আর 10, অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো নেক্সট অঙ্ক। একই রকম ভাবে আমরা কিন্তু একই রকম ভাবে টোটাল সব অঙ্ক একই রকম ভাবে করব। এখানে আমরা কি লিখবো, স্থির, এখানে লিখবো আমাদের কি স্রোত, আর দেন এখানে আমরা কি লিখবো প্রিয় বিদ্যার্থী, অনুকূল। এখানে আমাদের স্রোত, দেন হচ্ছে আমাদের প্রিয় বিদ্যার্থী এখানে লিখবো প্রতিকূল। তাহলে একটি নৌকা স্রোতের অনুকূলের বেগ 10 কিলোমিটার, চলো অনুকূল অনুকূল খুঁজি। এই হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, স্রোতের গতিবেগ 2 কিলোমিটার। তুমি বললে স্যার এদিকে +2 লিখুন, এদিকে -2 লিখুন। আর স্থির জলে এখানে এমন একটা সংখ্যা বসান যার সঙ্গে 2 যোগ করলে 10 হবে, তুমি বলবে স্যার 8 যোগ করে দিন, তাহলে 8 2 মানে কত, বিয়োগ করলে 6 কিলোমিটার পার আওয়ার। তা বলছে নৌকার প্রতিকূলের গতিবেগ কত, তাহলে প্রতিকূলের গতিবেগ 6, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নিই। বলছে একটি নৌকা স্রোতের প্রতিকূলের গতিবেগ 7 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আগে আমরা কি করব, সেই একই জিনিস লিখবো, স্থির, স্রোত, আর দেন হচ্ছে এখানে লিখবো অনুকূল, আর এখানে আমাদের কি স্রোত, দেন হচ্ছে আমার প্রিয় বিদ্যার্থী প্রতিকূল। তাহলে স্থির জলে নৌকার বলছে একটি নৌকা প্রতিকূলের গতিবেগ 7 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 7 কিলোমিটার পার ঘন্টা, আর স্থির জলে নৌকার গতিবেগ 10 কিলোমিটার। তুমি কি বলবে স্যার 10-এর থেকে কত বাদ দিলে 7 হবে, তাহলে নিশ্চয়ই 3 কিলোমিটার পার আওয়ার্স, আর এখানে 3 যোগ করতে হবে, তাহলে 10 + 3 মানে 13 কিলোমিটার। নৌকাটি প্রতিকূলের গতিবেগ কত, অর্থাৎ 13 কিলোমিটার পার আওয়ার্স, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমাদের নেক্সট ম্যাথ কমপ্লিট করি আমার প্রিয় বিদ্যার্থী। এখানে কি আছে, স্থির, দেন এখানে আছে আমার প্রিয় বিদ্যার্থী স্রোত, আর দেন আছে অনুকূল, দেন এখানে আছে আমাদের কত, স্রোত, আর দেন এখানে আছে আমার প্রিয় বিদ্যার্থী প্রতিকূল। দেখো, স্থির জলে একটি নৌকার বেগ 10 কিলোমিটার। চলো স্থির জল, টর্চ লাইট দিয়ে সার্চ করে দেখো আমাদের স্থির কোথায় কোথায় লেখা আছে, সেখানে লিখে দাও 10 কিলোমিটার। স্রোতের অনুকূলে নৌকাটি 10 ঘন্টায় 150, তাহলে 150 কিমি যাচ্ছে 10 ঘন্টায়, তার মানে কত, 15 কিলোমিটার পার আওয়ার্স। তাহলে 10-এর সাথে কত যোগ করলে 15 হবে, তুমি বলবে স্যার 5 যোগ করে দিন, আর এখান থেকে 5 আপনি মাইনাস করে দিন, তাহলে এখানে 5 হবে স্যার, 10 - 5 মানে 5 কিলোমিটার। তা বলছি প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে, একই দূরত্ব মানে কত, 150 কিলোমিটার পথ, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তাহলে তুমি বলবে স্যার 150-কে 5 দিয়ে ভাগ করুন, মানে 30 ঘন্টা টাইম লাগে, অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমার প্রিয় বিদ্যার্থী, আমাদের 15 নম্বর ম্যাথে চলে এসেছি। তাহলে এখানে আমরা লিখবো স্থির, দেন এখানে কি লিখবো আমার প্রিয় বিদ্যার্থী, স্রোত, আর দেন এখানে আমরা কি লিখবো, অনুকূল। এখানে আমরা কি লিখবো, স্রোত, দেন হচ্ছে আমাদের এখানে কি লিখবো প্রিয় বিদ্যার্থী, প্রতিকূল। স্থির জলে এক ব্যক্তি ঘন্টায় 10 কিলোমিটার বেগে যাচ্ছে, তাহলে এটা কত, 10 কিলোমিটার পার আওয়ার সাঁতার কাটতে পারে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার 5 গুণ বেশি সময় লাগে। তাহলে দেখো, এটা 1 ঘন্টা লাগছিল, আর এখানে এই 10 কিলোমিটার যেতে তার 5 ঘন্টা সময় লাগছে, তার মানে কত, 2 কিলোমিটার পার আওয়ার। 5 ঘন্টা মানে 5 গুণ,
10-এর সঙ্গে কত বাদ দিলে 2 হবে? তুমি বলবে স্যার 8 বাদ দিয়ে দিন, 8। তাহলে এখানে কত? +8, 10 + 8 মানে কত? 18 কিলোমিটার পার আওয়ার আমার প্রিয় বিদ্যার্থী। তা এখানে বলেছে নদীর স্রোতের বেগ কত? 8 কিলোমিটার পার আওয়ার। অতএব অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমাদের প্রিয় বিদ্যার্থী দেখে নিই। তাহলে এখানে আমরা কি লিখব? স্থির, স্রোত আর অনুকূল। স্রোত আর এখানে আমরা কি লিখব? প্রতিকূল। ব্যাস। স্থির জলে একটি নৌকার গতিবেগ 12 কিলোমিটার পার আওয়ার। চলো আমরা 12 কিলোমিটার পার আওয়ার লিখে দিই। কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকাটির ওই সময় 4 গুণ সময় লাগে স্রোতের প্রতিকূলে। তাহলে এই 12 কিলোমিটার যেতে 4 গুণ মানে আগে লাগতো 1 ঘন্টা, এখন লাগছে 4 গুণ মানে 4 ঘন্টা মানে 3। এখানে 3 কিলোমিটার পার আওয়ার। তুমি বলবে স্যার 12 থেকে কত বাদ দিলে 3 হবে? আমি বলবো 9 বাদ দিয়ে দাও, 9। তাহলে 9 কিলোমিটার আর এদিকে প্লাস 9 কিলোমিটার। তাহলে 12 আর 9 কত? এটা 21 কিলোমিটার। বলছে অনুকূলে 14 কিলোমিটার যেতে আমি দেখতে পাচ্ছি যে 21 কিলোমিটার যেতে 60 মিনিট টাইম লাগছে। তাহলে 14 কিলোমিটার যেতে আমার কতটা টাইম লাগবে? তুমি বলবে স্যার 7 দিয়ে কাটুন, 7 দুগুণ 14, 3 সাথে 21, 3 20 কত? 60, 20 দুগুণ কত? 40 মিনিট। অতএব অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো 17। দেখো এখানে কিছুই নেই, এ এবং বি নদীর তীরের একটি ঘাট। দেখো এখানে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি বি। এ আর বি এর মধ্যে ডিস্টেন্স কত আছে আমার প্রিয় বিদ্যার্থী? অঙ্কের ভিতরে বলেছে এ আর বি এর মধ্যে ডিস্টেন্স আছে 60 কিলোমিটার। কত কিলোমিটার? 60 কিলোমিটার। তাহলে বলছে একই সময় এক্স নৌকা, তাহলে এক্স নৌকা কি করছে? এক্স নৌকা বি থেকে বি এর দিকে 8 কিলোমিটার ঘন্টা নিজস্ব গতিতে। আচ্ছা এটা এখানে লেখো এক্স, বি এর দিকে যাচ্ছে মানে 8 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে। আবার এখানে ওয়াই নৌকা বি থেকে এর দিকে আসছে 4 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে। তুমি থিঙ্কিং করো, তোমার বাড়ি থেকে মনে করো এটা তোমার বাড়ি, এই পোর্শনটা তোমার বাড়ি, তোমার বাড়ি থেকে তোমার বন্ধুর বাড়ির দূরত্ব 60 কিলোমিটার। তুমি বলছো বন্ধু ফ্রেন্ড তোমার সাথে আমি দেখা করতে চাই, তুমি কি আমার সাথে দেখা করবে? বলছে হ্যাঁ দেখা করবো, চলে আসো। এবার বলছে ঠিক আছে, এ 8 কিলোমিটার বেগে বার হয়েছে, তার মানে একে যদি টাইম দিই তাহলে 1 ঘন্টায় 8 কিলোমিটার পথ চলে যাবে। আর একে যদি টাইম দিই তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার? 4 কিলোমিটার পথ এদিকে আসবে। তাহলে দেখো 1 ঘন্টায় আমি যদি বলি টোটাল ডিস্টেন্স কতটা কমে যাচ্ছে, তুমি বলবে স্যার এদিকে 8 কিলোমিটার কমে যাচ্ছে আর এদিকে 4 কিলোমিটার কমে যাচ্ছে, টোটাল কত? 12 কিলোমিটার কমে যাচ্ছে। টোটাল পথ কত? 60, 60 ভাগ 12, তার মানে 5 ঘন্টা পরে গিয়ে তোমাদের সাথে দেখা হয়ে যাবে। অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। একদম ছোট অঙ্ক, কিচ্ছু নেই, জাস্ট গাদ্দা মাছিয়ে দাও। তাহলে চলো আমরা নেক্সট 18 দাগ কমপ্লিট করি। স্থির জলে এক্স এবং ওয়াই নৌকা দুটির গতিবেগ যথাক্রমে 10 কিলোমিটার পার ঘন্টা এবং 8 কিলোমিটার পার ঘন্টা। বাহ। তারপর বলছে সকাল 8টার সময় এক্স নৌকা স্রোতের অনুকূলে এবং ওয়াই নৌকা স্রোতের প্রতিকূলে 45 কিমি দূরবর্তী কোনো স্থানে। তাহলে দেখো এখান থেকে এক্স নৌকা আর ওয়াই নৌকা, তাহলে এটাও মনে করো এক্স নৌকা, এটা ওয়াই নৌকা, এটা কত কিলোমিটার বেগে? 10 কিলোমিটার বেগে। আর এটা কত কিলোমিটার বেগে? 8 কিলোমিটার বেগে একে অপরের দিকে যাচ্ছে। তখন সকাল বাজে 8টা AM। তাহলে দেখো এদের মধ্যে ডিস্টেন্স, তুমি বলবে স্যার আমাদের এদের মধ্যে ডিস্টেন্স কত? 45 কিলোমিটার। 45 কিলোমিটার এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 45 কিলোমিটার। দূরবর্তী নদীর একই তীরে দুটি ঘাট পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। এখন তারা কখন মিলিত হবে? দেখো তুমি বলবে স্যার আমাকে 1 ঘন্টা, এ যদি 1 ঘন্টা টাইম পায় তাহলে 10 কিলোমিটার পথ চলে যায়। হ্যাঁ কি না? 1 ঘন্টায় 10 কিলোমিটার। এ যদি 1 ঘন্টা টাইম দেই তাহলে এর দিকে 8 কিলোমিটার। দেখো 1 ঘন্টায় কতটা কমে যাচ্ছে। তুমি বলবে স্যার 18 কিলোমিটার 1 ঘন্টায় ডিস্টেন্স কমে যাচ্ছে। তাহলে টোটাল আছে 45, 45কে 18 দিয়ে ভাগ। তুমি বলবে স্যার আমাদের কাটাকুটি করুন, 3 দিয়ে 3 6 18, 3 15 45। আবার 3 দিয়ে কাটুন, 3 এ 5 15, 3 দুগুণ 6, 5/2। তার মানে এটাকে তুমি কি করতে পারো আমার প্রিয় বিদ্যার্থী? 5/2 কে আমরা মিনিটে কনভার্ট করে নিতে পারি। 60 দিয়ে 30, 3 এ 5 15, 3 এ 5 15, তার মানে 150 মিনিট। 150 মিনিট মানে 2 ঘন্টা 30 মিনিট। সকাল 8টার সময় বেরিয়েছিল, এরপরে 8টা প্লাস 2 ঘন্টা 30 মিনিট,
তার মানে 10:30 তাদের সাথে দেখা হবে। অতএব অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার 10:30। চলো এখানে আমরা করি, বলছে এ বি এবং সি হচ্ছে একই নদীর 3টে ঘাট। তাহলে দেখো এ বি আর সি, এ এখানে আছে বি আর এখানে আছে সি, 3টে ঘাট। বি ঘাটটি এ এবং সি ঘাটের ঠিক মাঝখানে, দেখো এটা কিন্তু মিডিলে অবস্থান করেছে। একটি নৌকা এ থেকে বি তে গিয়ে, তাহলে একটি নৌকা কি করলো, সে এ থেকে বি তে গেছে, যাবার পরে গিয়ে এতে ফিরে আসতে 6 ঘন্টা 20 মিনিট। এখান থেকে গেছে আর এখান থেকে এসছে, টোটাল টাইম লেগেছে আমার 6 ঘন্টা 20 মিনিট। বাহ, দারুণ কথা বলেছে, 6 ঘন্টা 20 মিনিট আমার প্রিয় বিদ্যার্থী টাইম লেগেছে। নৌকাটি এ থেকে সি পর্যন্ত যেতে 8 ঘন্টা সময় নেয়। তাহলে দেখো এ থেকে যদি সি পর্যন্ত যায় তাহলে 8 ঘন্টা সময় নেয়। তাহলে আমি যদি বলি এখান থেকে টোটাল তো 8 ঘন্টা সময় নিচ্ছে, তাহলে এইটুকু কত 4 ঘন্টা আর এইটুকু কত 4 ঘন্টা, যেহেতু সমান পথ তাই 4 ঘন্টা 4 ঘন্টা আর একই দিকে যাচ্ছে তাহলে 4 ঘন্টা। তাহলে দেখো যাবার সময় তাহলে নৌকাটির টাইম লেগেছিল 4 ঘন্টা, আর ফিরে আসার সময় তাহলে কত লেগেছে, তো টোটাল মিলে তো 6 ঘন্টা 20 মিনিট লেগেছে। তুমি বলবে স্যার 6 ঘন্টা 20 মিনিট থেকে 4 ঘন্টা বাদ দিয়ে দিন, তাহলে আপনার 2 ঘন্টা 20 মিনিট টাইম লেগেছে। তাহলে এইটুকু ফিরে আসতে 2 ঘন্টা 20 মিনিট, মানে বি থেকে এতে ফিরে আসতে 2 ঘন্টা 20 মিনিট। তাহলে সি থেকে নিশ্চয় সমান পথ, এটাও 2 ঘন্টা 20 মিনিট টাইম লাগবে। তাহলে তুমি বলবে স্যার 2 ঘন্টা 20 মিনিট, আবার সি থেকে বিতে আসতে প্লাস 2 ঘন্টা 20 মিনিট, টোটাল লাগবে 4 ঘন্টা 40 মিনিট টাইম স্যার। অতএব অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো অঙ্কর ভিতরে কোনো দম ছিল না, কিন্তু কত বড় অঙ্কটা আমরা উইদাউট টাইম মানে ঝাট করে আমরা সলভ করে দিলাম। চলো নেক্সট অঙ্ক 20 নম্বর। এখানে আমরা লিখবো স্থির, স্রোত, আর দেন এখানে লিখবো আমার প্রিয় বিদ্যার্থী কি আছে, অনুকূল। আর দেন কত স্রোত, আর দেন এখানে আমার প্রিয় বিদ্যার্থী কত আছে, প্রতিকূল। স্রোতের অনুকূলে এ এবং বি নৌকা দুটির বেগ 10 কিলোমিটার/আওয়ার। তাহলে এটা 10 কিলোমিটার/আওয়ার এবং 8 কিলোমিটার/আওয়ার। কোথায়, অনুকূলের গতিবেগ। তাহলে এখানে দুটো নৌকা, একটা এ নৌকা একটা বি নৌকা, এটা 10 কিলোমিটার/আওয়ার, এটা 8 কিলোমিটার/আওয়ার। বাহ, দারুণ। স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ 6 কিলোমিটার। তুমি বলবে স্যার তাহলে এ নৌকার বেগ প্রতিকূলে 6 কিলোমিটার হলে স্রোতের প্রতিকূলে 60 কিমি যেতে বি নৌকার কত সময় লাগবে। দেখো তাহলে এটা আমরা আগে এ নৌকা দিয়ে মিডিলের টাইম বার করি। 10 + 6 মানে 16, 16কে 2 দিয়ে ভাগ করলে 8 কিলোমিটার/আওয়ার, এদিকে +2 কিলোমিটার/আওয়ার, এদিকে -2 কিলোমিটার/আওয়ার। দেখো একই নদীতে স্রোত কি দুরকম হতে পারে না, তাহলে স্রোতের গতিবেগ এখানে +2 হলে এখানেও +2 হবে, আর এখানে -2 হলে এখানেও -2 হবে। আমি বলবো এখানে এমন একটা সংখ্যা বসাও যে +2 এর সঙ্গে যোগ করে 8 হবে। তুমি বলবা স্যার 6 কিলোমিটার/আওয়ার বসান, 6 সাথে 2 যোগ করলে 8, 6 সাথে 2 মাইনাস করলে আমাদের 4 কিলোমিটার/আওয়ার। এবার বলছে প্রতিকূলে 60 কিলোমিটার, বি নৌকা, তাহলে প্রতিকূলে আমি দেখতে পাচ্ছি 60 লিখবো, এই 4 লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ। তুমি বলবে স্যার 15 ঘন্টা, মানে 60কে 4 দিয়ে ভাগ, 4×15 = 60, অতএব 15 ঘন্টা টাইম লাগবে। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে আজকে আমরা বোট অ্যান্ড স্টেমের পার্ট নাম্বার 2 কে কমপ্লিট করে দিলাম। এরপরে আমরা পার্ট নাম্বার 3 করব। ওকে, এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা বোট অ্যান্ড স্টেমের সমস্ত ম্যাথকে কমপ্লিট করে দেবো। যেসব ছেলেমেয়েরা পার্ট নাম্বার 1 দেখোনি অবশ্যই দেখো, দেখে পার্ট নাম্বার 2 দেখো। আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। টাটা বাই বাই, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম, গুড নাইট।